এই জায়গায় আছে কি প্রিপজিশন। প্রি শব্দের অর্থ আছে পূর্বে, আর পজিশন শব্দের অর্থ কি অবস্থা। অবস্থা। অতএব প্রি শব্দের অর্থ পূর্বে আর পজিশন শব্দের অর্থ আছে অবস্থা। যে ওয়ার্ড মানে যে শব্দ, নাউন বা প্রোনাউন মানে কোন নামবাচক শব্দ অথবা কোন সর্বনাম নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের সম্পর্ক স্থাপন করে তাকে কি বলে? তাকে কি বলে? প্রিপজিশন। তাহলে এই প্রি শব্দের অর্থ আছে পূর্বে আর পজিশন শব্দের অর্থ আছে অবস্থা। অর্থাৎ যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের সম্পর্ক স্থাপন করে তাকে বলা আছে প্রিপজিশন। যেমন I go to school, সিম্পল ভাষায় বলি। তাহলে এই জায়গায় এই স্কুল এটা হচ্ছে কি? এটা হচ্ছে নাউন। স্কুল হচ্ছে নাউন আর এই টু আছে প্রিপজিশন। আমরা দেখি সংজ্ঞা কি বলছি, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের সম্পর্ক স্থাপন করে। তাহলে আমি কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি হচ্ছে স্কুলে। তাহলে কোথায় যাচ্ছি? স্কুলে যাচ্ছি। তাহলে আমার একটা দিক নির্দেশনা আছে। এটা সংজ্ঞায় কি বলেছে? যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। তাহলে নাউনের পূর্বে কি বসে? টু বসে। এই টু হচ্ছে একটা প্রিপজিশন। এটা শর্টকাট নিয়ম। দেখি এই জায়গা আছে কি অ্যাবভ, এই জায়গা আছে হলো অ্যাবভ। এই যে একটা ঘর, এই ঘরের উপরে আছে অন, তার মানে আমরা বুঝলাম অন আছে সবসময় কি অর্থে ব্যবহার করা হয়? অন আছে উপর অর্থে ব্যবহার করা হয়। তাহলে অন দিছি, তারপরে আছে কি ওভার। আর এই যে ওভার দিছি মানে উপরের উপর, ঠিক আছে? অন আছে উপর অর্থে ব্যবহৃত আর ওভার আছে উপরের উপর আর অ্যাবভ আছে সবার উপর। তাহলে এই জায়গায় এই ঘরটা আমরা ফলো করব। এই ঘরের যে চিত্র দিছি এই চিত্রটা সবার মনে থাকবে, ঠিক আছে? আর এই ঘরের প্রথমে ঘরের উপরে আছে অন, সেই ক্ষেত্রে আমি এই জায়গা দিতে পারি অন আছে উপর অর্থে ব্যবহার করা হয়। তারপরে আছে ওভার, তার মানে উপরের পর যে উপর ওইটা আছে হলো ওভার আর সবার উপর, সেই ক্ষেত্রে ব্যবহৃত হয় অ্যাবভ। এইবার যে ঘর আছে এই ঘরের এই জায়গা এই পাশে যে অ্যারো চিহ্ন দিয়ে আছে, দেখো অ্যারো চিহ্নটা কোন দিক দিয়ে আছে? এই ঘরের দিক। অ্যারো চিহ্নটা দেয়া আছে ঘরের দিক। তাহলে ঘরের দিক, তাহলে টু কি অর্থে ব্যবহার করা হয়? টু আছে দিক অর্থে ব্যবহার করা হবে। টু কি অর্থে ব্যবহার করা হবে? টু দিক অর্থে ব্যবহার করা হবে। ঘরের মধ্যে আছে কি? ঘরের মধ্যে আছে ইন। তাহলে ইন আছে ভিতর অর্থে। এই যে ইন, এই ইন ভিতর অর্থে। আর এই যে ঘর আছে এই জায়গায় আছে হলো ইনটু। আর এই ইনটু দেখো এই যে ঘর, এই ঘরের অর্ধেক হলো অর্ধেক ভিতরে আর অর্ধেক বাইরে, ঠিক আছে? আর সেই ক্ষেত্রে এই ইনটু হলো একটা গতি, মানে ঘরের থেকে বাইরে অথবা বাইরে থেকে ভিতরে একটা যাওয়া আসার যে গতি থাকে, এই ইনটু সবসময় গতি অর্থে ব্যবহার করা হয়। তারপরে কি আছে? এই দেখো ঘরের সাথে এই যে উইথ, ঘরের সাথে আছে। অর্থাৎ এই উইথ আছে ঘরের সাথে যেহেতু আছে, এই উইথ সবসময় সাথে অর্থে ব্যবহার করা হয়। উইথ কি অর্থে ব্যবহার করা হয়? সাথে অর্থে। তারপরে ঘরের পাশে, এটা কিন্তু ঘরের সাথে নেই, ঘরের পাশে আছে। অর্থাৎ এই বাই কি অর্থে ব্যবহার করা হয়? বাই আছে পাশে অর্থে ব্যবহার করা হয়। তারপরে আছে কি আন্ডার। আন্ডার আমরা সিম্পল ভাবে দেখবো, আন্ডার আছে নিচে অর্থে ব্যবহার করা হবে। আন্ডার কি অর্থে ব্যবহার করা হবে? আন্ডার আছে নিচে অর্থে। তারপরে সবার নিচে, সবার নিচে আছে বিলো, তার মানে বিলো আছে সবার নিচে অর্থে ব্যবহার করে। তাহলে আমরা কি বুঝলাম? ইন আছে ঘরের মধ্যে আছে, অর্থাৎ ইন আছে ভিতর অর্থে ব্যবহার করা হয়। এই অর্ধেক বাইরে অর্ধেক ভিতরে, এটা আছে গতি অর্থে ব্যবহার করা হয়। আর এই যে টু অ্যারো চিহ্নতে ঘরের দিক উল্লেখ করে দেয়া আছে, এই টু আছে দিক অর্থে ব্যবহার করা হয়। ঘরের সাথে আছে উইথ, তাহলে উইথ আছে সাথে অর্থে ব্যবহার করা হয়। বাই আছে ঘরের পাশে, অর্থাৎ বাই কি অর্থে ব্যবহার করা হয়? পাশে অর্থে ব্যবহার করা হয়। তারপরে আছে আন্ডার। আন্ডার আছে ঘরের নিচে, তার মানে আন্ডার কি অর্থে ব্যবহার করা হয়? নিচে অর্থে ব্যবহার করা হয়। আন্ডারের পর আছে কি বিলো। বিলো কি অর্থে ব্যবহার করা হয়? বিলো আছে সবার নিচে। তারপরে অন, এই অন আছে উপর অর্থে ব্যবহার করা হয়। অন আছে উপর, আর অনের উপরে মানে উপরের উপর সেটা হলো ওভার, আর সবার উপর সেই ক্ষেত্রে আছে অ্যাবভ। দেখি এই জায়গায় লেখা আছে আই গো ড্যাশ স্কুল ড্যাশ মাই ফাদার। এর অর্থ আছে এই জায়গায় আই গো ড্যাশ স্কুল, আমি কোথায় যাচ্ছি? স্কুলে যাচ্ছি।
যে ঘর দেয়া ছিল ওই ঘরের মধ্যে একটা ঘরের পাশে একটা অ্যারো চিহ্ন দেয়া ছিল ওই অ্যারো ওই জায়গা দেয়া ছিল টু অর্থাৎ টু হলো দিক অর্থে ব্যবহার করা হয়েছে আমি কোথায় যাচ্ছি স্কুলে যাচ্ছি আমার একটা নির্দিষ্ট দিক আছে সেই ক্ষেত্রে এই যে প্রিপজিশন ধরবে টু তারপরে আছে ড্যাশ মাই ফাদার তাহলে কি বলবে ড্যাশ মাই ফাদার আমি স্কুলে যাচ্ছি আমার বাবার সাথে তাহলে সাথে ঘরের সাথে দেয়া ছিল হলো উইথ ঘরের সাথে দেয়া ছিল উইথ সেই ক্ষেত্রে এই জায়গা বর্গ আসছে উইথ তারপরে আছে আই লিভ দ্যাট ভিলেজ আমি বাস করি গ্রামে আমি বাস করি কোথায় গ্রামে আমি গ্রামের মধ্যেই আছি গ্রামের বাইরে তো আমি বাইরে থাকলে তাহলে শহর টাউন দিতাম সেই ক্ষেত্রে দিছি আমি কোথায় বাস করি আমি গ্রামে বাস করি তাহলে সেই ক্ষেত্রে এই জায়গা ইন হচ্ছে মধ্য বা ভিতর অর্থ ব্যবহার করা ঘরের মধ্যে ইন দেয়া আছে ঘরের মধ্যে ইন দেওয়া অর্থ বোঝাবে এটা ভিতর অর্থ প্রকাশ করে হি স্যাট ড্যাশ মি সে কোথায় বসে সে বসে আছে আমার পাশে হি স্যাট ড্যাশ মি সে বসে আমার পাশে তাহলে এই পাশে কি অর্থ ব্যবহার করে বাই ঘরের পাশে দেয়া আছে বাই তাহলে এই জায়গা প্রিপজিশন কি বলবে বাই আই এন্টারেড আমি প্রবেশ করেছিলাম আমার রুম আমার কক্ষে তাহলে এই যে আই এন্টারেড আমি প্রবেশ করেছিলাম তাহলে কোথায় প্রবেশ করেছিলাম কক্ষে তাহলে এই জায়গা কি বলবে এই জায়গা বলবে আছে ইনটু ইনটু আছে গতি অর্থে প্রকাশ করেছে This chalk is dash the table. Chalk হয় টেবিলের উপরে। কারণ chalk তো টেবিলের উপরেই থাকে, না নিচেই থাকে। উপরে থাকে। তাহলে দেখো ঘরের উপরে আছে on। তারপরে আছে the fan is moving dash my head. কোথায় over the wall মানে উপরে। তারপর আছে কি the cat is dash the table. বিড়াল হয় টেবিলের